1983 সালে আমাদের প্রেস ক্লাবের এই প্রেস ক্লাবের দ্বারোদ্ঘাটন হয়েছিল। তো আমরা 40 বছর পূর্তি করছি এবং সেই পূর্তির শুরুয়াত হয়েছে আজকে একটা মিছিলের মাধ্যমে, যেটা আমার অগ্রজ সুবলদা এখনই বললেন যে আমরা সবাই ইউনাইটেড। আমরা আজকে একটা সম্প্রীতির মিছিল আমরা করেছি এবং এখানে রাজনীতির কোনো জায়গা নেই। এই প্রেস ক্লাবের এই যে পরিবার, এই পরিবারের আমরা সবাই সদস্য, আমরা একসঙ্গে থাকবো, আমরা একসঙ্গে ছিলাম, এবং একসঙ্গে আছি। তো প্রেস ক্লাবের এখন 1 বছর পূর্তি 40 বছর পূর্তি উপলক্ষে আমরা বছরব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করব। আর পাশাপাশি সাংবাদিকদের যে বিভিন্ন রকম ওয়েলফেয়ার স্কিম, তাছাড়া খেলাধুলা, বিনোদন, এবং যে পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্যে বিভিন্ন ওয়ার্কশপ, এই সব কাজগুলো আমরা মানে ক্রমাগত করতেই থাকি বর্ষপূর্তি উপলক্ষে। হ্যাঁ, থ্যাংক ইউ। সমস্যা আছে সরকারি তরফে আগরতলা প্রেস ক্লাব আমাদেরকে দেওয়া দেখতে গেলে আগরতলা প্রেস ক্লাব মেনটেন কমিটি 1974 পরবর্তী সময় দীর্ঘ আন্দোলনের বলে আগরতলা প্রেস ক্লাব এই জায়গায় এসে দাঁড়িয়ে এবং এই জন্য কেন ওকে ধন্যবাদ দিতে হয়। রাজ্য লটারির থেকে আয় থেকে এই টাকাটা আমাদের দিয়েছিল। ওই জায়গাটা আমাদের প্রথম জায়গা ছিল চিলড্রেন্স পার্কের কোনায়, সেখান থেকে পরে ঠিক করে এই জায়গাটা ভালোই জায়গাটা একটি মাত্র সংগঠন আগরতলা প্রেস ক্লাব একদম ইউনাইটেড। এইখানে কোনো পলিটিক্সের কোনো জায়গা নেই, এখানে কোনো ডিভিশনের জায়গা নেই। আমরা ইউনাইটেড শুরুর থেকে আছি, 1974 থেকে আজ আমরা একই সাথে আছি সবাই। আমরা এখানে কোনো পলিটিক্স করি না। আর যেটা আমরা কথা রাখতে পেরেছি সেটা ভারতবর্ষ অন্য কোনো জায়গায় নাই। আমরা নিগম আমাকে বলেছিলেন প্রেস ক্লাব করতে গেলে কিন্তু মদের আসর টাসর বসা। আমার বিরুদ্ধে লেখা হলো যখন প্রেস ক্লাবের কমিটি ফর্মেশনটা বিরেস্ত এটা মদের আসর বানা দিয়ে আমি তাদেরকে কথা দিয়েছিলাম আগরতলা প্রেস ক্লাবের মদের আসর, সেই কথা আমরা রাখতে পারি। আমি তো বহুবার করে এসেছি, বহুবার ব্যক্তি দিয়েছি, তারাও করছে। আমরা সেই ধারাটা ফেরত দিয়েছি, এটা বড় কাজ। আজকে সাংবাদিক সংঘের কল্যাণে সাংবাদিকদের অনেক দাবি দেওয়া পূরণ হয়, শুধু অন্য সংগঠন নয়, সাংবাদিকরা ব্যাপারে আগরতলা প্রেস ক্লাব বড় ভূমিকা নিয়েছে, সবসময় নিয়েছে, এখনও বাঁশের গড় থেকে আজ দালান বাড়ি 40 বছর হয়েছে। 40 বেশি হয়েছে তো, আমরা 40 বছর সরকার যেগুলো আনুষ্ঠানিকভাবে আমাদেরকে দিয়েছে এখান থেকে 40 বছর। আজকের দিনে দাঁড়িয়ে মানে কি বলতে চাইবেন যারা এখনো সাংবাদিকতার সাথে জড়িত এবং আগরতলা প্রেস ক্লাবের সাথে জড়িত? আগরতলা প্রেস ক্লাবের সাথে যারা যুক্ত তারা আমার মতোই সাংবাদিক। আমি বয়সে প্রবীণ, তোমাদের যে অধিকার আমাদের সেই অধিকার। এইটা বলতে পারি, আগরতলা প্রেস ক্লাব কেউ চিন্তা করতে পারে না এই জায়গায় আছে। এই আগরতলা প্রেস ক্লাবের দেখা থেকে আচ্ছা ব্লক স্তর পর্যন্ত প্রেস ক্লাব হয়ে গেছে। প্রত্যেক ব্লকে প্রেস ক্লাব, প্রত্যেক সাব ডিভিশনের প্রেস ক্লাব, জেলা প্রেস ক্লাব আছে। আমি চিন্তা করতে যখন চিন্তা আনছিল আমাকে বিদেশবাবু তার বাবা গালিগালাজ করেছিল মদের ঠেক বানাতে আসবে। আমরা সেই প্রতিশ্রুতি রক্ষা করেছি। আশা করি নেক্সট যারা আসবেন তারাও সেই তোমরা যখন আসবে তোমরাও সেই প্রতিশ্রুতি, এই জায়গাটা আমরা খালি। ধন্যবাদ।